নমস্কার বন্ধুরা। আজকে যে গুন্ডার গণধোলাই করলো, মানে ফার্স্টে তো বানি একদম একাই কাফি যেন গুন্ডাদের জন্য, এরকম একটা ব্যাপার। তারপরে তো এন্ট্রি নিল সেখানে অনিরুদ্ধ, আর দুজনে মিলে যে একদম ফাটাফাটি একটা ব্যাপার। আর ওদিকে মলি মলি আর তার ঠাম্মি দুজন মিলে তো উল্টে কিডন্যাপার তাদেরকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। আর অনিরুদ্ধর মনে কিন্তু অটোমেটিক্যালি সন্দেহ জেগে গেল যে এর পেছনে আছে মলি আর ঠাম্মি। আর ডিরেক্টলি প্রশ্ন করে বসলো যে কন্ট্রাক্ট কিলার কে ভাড়া করেছে। হ্যাঁ বন্ধুরা, এরকমই মজাদার কিছু জিনিস আমরা আজকের পর্বে দেখতে চলেছি। তাহলে চলো, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ও মোর দরদিয়ার আজকের পর্বের রিভিউ আমি তোমাদের জন্য শুরু করছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে আর্যকে নিয়ে অনিরুদ্ধ গেছে অন্তরার কাছে। অন্তরা বলছে আমি তোমাকে ফোন করবোই ভাবছিলাম। তো বলছে যে বাণীর ব্যাপারটা পুরোটা শোনে। তো বলছে যে না, এটা হতে পারে না, আমার মনে হচ্ছে বাণীকে কেউ ভুয়ো কল করে ডেকেছে। তো বলছে কেন ডাকবে, বলছে উদ্দেশ্যটা তো ভালো নয়। তো বলছে কোন দিকে গেছে। এবার সেই মতো করে তিনজন মিলে কিন্তু পেছন করছে, মানে ওই দিকটাতে দৌড়ে দৌড়ে দেখছে আর কি, আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলোতে জিজ্ঞাসা করছে। যেই দোকানদারটা হেল্প করেছিল বাণীকে, পড়ে গিয়েছিল, সেই দোকানদারকেও জিজ্ঞাসা করছে। তো সেই দোকানদার বলছে হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আগে এখানে এই মেয়েটি এখান দিয়ে গেল, তো পড়ে গেছিল, মনে হচ্ছিল খুব তাড়াহুড়োর মধ্যে আছে, আমি ওঠালাম, উঠে সামনে আবার একটা অটো চালক যাচ্ছিল, তো তার অটোতে তুলে দিলাম। তো বলছে যে সেই অটোটার নাম্বারটা মনে আছে আপনার। বলে না, সেইভাবে তো লক্ষ্য করিনি, তবে লাস্টের দুটো নাম্বার মনে আছে, 39। বলছে লাস্টের দুটো, পুরো নাম্বারটা না জানলে কিভাবে ট্রেস করব, তাই বলছে খোঁজ করবো বা কি করে, পুলিশকেই বা বলবো কি করে, তাই ভাবছে। ওদিকে তো বানি বলছে যে আমাকে যেতে দিন, গুন্ডাগুলো ঘিরে ধরেছে। তো লরেন্স বলছে যাবেন যাবেন, স্ট্রেট হ্যাভেনে যাবেন, চিন্তা করছেন কেন। আর ওদিকে দেখা যাচ্ছে মৌলি আর তার ঠাম্মি গাড়ি নিয়ে দাঁড়ায়, আর তারা দূর থেকে কিন্তু ব্যাপারটা দেখছে। তো মৌলি বলছে দেখো, ওদিকে দেখো কি ঘটছে দেখো। দেখা যাচ্ছে বানি তার নিজের, মানে তার কাছে যে ব্যাগটা আছে সেই ব্যাগটা দিয়ে গুন্ডাগুলোকে এমন গণধোলাই, মানে এমন ধোলাই করছে যে একেবারে গুন্ডাগুলো প্রত্যেকটা এদিক ওদিক চিত হয়ে পড়ছে। আর সেই দেখে ঠাম্মি বলছে যে কি দেখতে বলছো তুমি। আমি তো ভাবলাম যে ওই হিন্দি সিনেমার আশা পারেকের মতো দেখবো যে গুন্ডাগুলোর হাতে পড়েও মুঝে বাঁচালো এরকমটা করবে, কিন্তু এখানে তো পুরো ব্যাপারটা উল্টোই দেখতে পাচ্ছি। যে ডাকাত রানী নিজেই তো ধর্মেন্দ্রের মতো মানে মারামারি শুরু করে দিয়েছে, তাই বলছে। তখন মৌলি বলছে কতক্ষণ কতক্ষণ করবে, ওরাও সব প্রফেশনাল কিলার, হ্যাঁ, ঠিক সময় মতো মেরে দেবে, তুমি চিন্তা করো না। মৌলি বলছে আসলে পড়াশোনাটা করেনি তো, সারাদিন গ্রামে গঞ্জে ওই মারামারিটাই করে বেরিয়েছে। এবার দেখা যাচ্ছে লরেন্স উঠেছে, উঠে কিন্তু বানির ব্যাগ নিয়ে খুব টানাটানি করছে, তারপরে বানিকে ধাক্কা দিয়ে ফেলেও দেয়। আর সেটা দেখে ঠাম্মি বলছে ও বাবা, তুমি কিন্তু এখনো থামাও, সময় আছে, না হলে কোন সময় পড়ে টোরে চোখ বুঝবে, তখন কিন্তু হাতে হাত খরা ছাড়া কোনো কিচ্ছু হবে না। তুমি না পারলে আমি বরঞ্চ গিয়ে থামাচ্ছি। তখন তো মৌলি ওর ঠাম্মিকে আটকে দেয় থামো বলে। ও ঠাম্মিও দেখছে না এই মেয়ে তো ডেঞ্জারাস, থেকে কিছু বলা যাবে না, ঠাম্মিও চুপ করে দেখতে থাকে। এদিকে দেখা যাচ্ছে বাণীকে যখন আবার লরেন্স মারতে যাচ্ছে, তখন কিছুতেই পারছে না বাণীর সাথে, খুব বাণী নিজেকেও বাঁচানোর চেষ্টা করছে। শেষমেশ হাতে নুচে দেয় আর এমন একটা লাথি মারে যে আবার চিত হয়ে উল্টে পড়ে লরেন্স। তখন লরেন্সের পাশে যে গুন্ডাটা আছে বলছে বাবা, এ তো পুরো জঙ্গলি বিল্লি। আর লরেন্স বলছে যে আমি এই জঙ্গলি বিল্লিকেও আটকাতে জানি। আর ওদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধরা কিন্তু সমান তালে গাড়ি নিয়ে খুঁজে বেড়াচ্ছে। অনিরুদ্ধরা চলে গেছে সোজা অটো স্ট্যান্ড। আর সেখানে খোঁজ খবর করে জানতে পারে যে ওখানে একজন অটো ড্রাইভারকে লরেন্সের লোক এসে খুব মারধর করে তার অটো নিয়ে চলে গেছে। আর অটো ওদেরকে বলে আর কি যে এই দাদার ওয়াইফকে কিডন্যাপ করা হয়েছে, ওরাও তাই সেই মতো করে বলে দেয়। সঙ্গে সঙ্গে অনিরুদ্ধরা রওনা হয় আর পুলিশকে খবর দেয়। অনিরুদ্ধরই পরিচিত পুলিশ তাকে বলে তার ওয়াইফকে কিডন্যাপ করা হয়েছে, আর তার ওয়াইফের নাম্বারটা দিচ্ছে, লরেন্সের লোক কিডন্যাপ করেছে সেটাও বলে, আর তার ওয়াইফের নাম্বারটাকে ট্র্যাক করতে বলছে। সেই মতো করে বলছে ঠিক আছে, কাজ হয়ে যাবে অনিরুদ্ধ, চিন্তা করো না। এদিকে বানি এমন ধোলাই করছে গুন্ডাগুলোর, ওদের অবস্থা একদম খারাপ। এদিকে মলি বলছে এই এতগুলো লোক মিলে একটা মেয়েকে মারতে পারছে না, সব বেকার লোক একটা এরকম। বানি এবার দেখতে পেয়েছে একটা কাচের শিশি পড়ে আছে, সেটাকে একটা গুন্ডার গলা থেকে কাপড় নিয়ে নিয়েছে, সেটা দিয়ে এমন বাজছে, এবার সেটা দিয়ে পিটাবে সব কটাকে। এবার তো বানি খুব করে মারছে। আর ওদিকে ইয়ে ঠাম্মি বলছে মৌলির যে দেখো, যদি এই লরেন্স না লজেন্স কে আছে সে তোমার যদি ধরা পড়ে না আর মিষ্টি করে আমাদের নামটা নিয়ে নেয়, তাহলে কিন্তু ব্যাপারটা খুব মিষ্টি হয়ে যাবে, হ্যাঁ, তো একটু ভেবে চিনতে, এইভাবে বলছে। আর ওদিকে কিন্তু গাড়ি নিয়ে চলে আসছে। আর তখন ওই ইন্সপেক্টর যে আছে সে ফোন করে জানায় অনিরুদ্ধকে যে ওর বউয়ের ফোনটা ট্রেস করা যাচ্ছে না, কারণ অলরেডি সুইচ অফ ফোন। তো বলছে যে এই লরেন্স কিন্তু খুব ডেঞ্জারাস, ও কিন্তু একজন কন্ট্যাক্ট কিলার, তুমি এক কাজ করো, ও সম্ভবত একটা অ্যাড্রেস বলে, সেই অ্যাড্রেসে ওইখানেই নাকি লুকিয়ে রাখতে পারে, ওই দিকেই নাকি ওদের কারবারটা চলে। তো সেই মতো করে অনিরুদ্ধ আর কি সেদিকে রওনা হয়। আর পুলিশ বলছে তুমি একা কোনো কিছু করতে যাবে না, আমিও বরঞ্চ ফোর্স নিয়ে সেদিকেই আসছি, এই বলে সবাই কিন্তু সেই দিকে রওনা হয়েছে। এবার বানি বলছে খবরদার এগোবে না, নাহলে মেরে কিন্তু মাথা দুফাক করে দেবো। তো লরেন্স তোর গুন্ডাকে পাঠাতেই আছে। আর বানি সেই মতো করে সেই বোতল দিয়ে প্রত্যেকটাকে মেরে একদম
প্রত্যেকটার অবস্থা খারাপ করে দেয়। এবার তো বানি অন্যদিকে তাকিয়ে আছে, তখন কিন্তু লরেন্স সেই সুযোগে মানে তাকে চাকু মারতে গেলে তখন সেইখানে চলে আসে অনিরুদ্ধ, আর এসে তখন বাণীকে বাঁচিয়ে নেয়। আর সেটা দেখে মৌলি আর মৌলির ঠাম্মি আরো ভয় পেয়ে যায়। ঠাম্মি বলছে ব্যাস হয়ে গেল, হিরোর এন্ট্রি হয়ে গেল, এবার ও বাঁচিয়ে ফেলবে সবাইকে, তাই বলছে। আর অনিরুদ্ধ এসে তখন মারতে থাকে, তখন অনিরুদ্ধ আর বাণী দুজন দুজনকে দেখে ইশারা করে তখন দুজনেই দুদিক দিয়ে গুন্ডাদেরকে মারছে। আর কিছুক্ষণের মধ্যে চলে আসে সেখানে পুলিশ ফোর্স, আর এসে প্রত্যেকটাকে সেখানে মানে গ্রেপ্তার করে নেয়। আর বাণীকে জিজ্ঞাসা করছে বাণী ঠিক আছে কিনা, তাকে কোনোভাবে আঘাত করেছে কিনা। তো বাণী বলছে না না, আমাকে কোনো কিছু করতে পারেনি। আর তখন পুলিশরা কি করে, ওই লরেন্সদেরকে ধরে ফেলে। তো বলছে ও খুব ডেঞ্জারাস, কিন্তু ও একজন কন্ট্যাক্ট কিলার, আর এছাড়াও অনেক উপর মহলের সাথে ওর হাত আছে, বড় বড় পার্টিরা কিন্তু ওকে দিয়ে ওদের সমস্ত কাজকর্ম করায়। তো যেটা শুনে কিন্তু অনিরুদ্ধ অবাক হয়ে যায়, বলছে যে কি বলছেন, কন্ট্যাক্ট কিলার? বলছে হ্যাঁ। বলছে তার মানে বাণীকে মারার জন্য কেউ সুপারি দিয়েছিল? এটা শুনে কিন্তু অনিরুদ্ধ অবাক হয়ে যায়। তো যাই হোক, সেই মতো করে পুলিশরা কিন্তু চলে যায়। আর অনিরুদ্ধ এটা বলে দেয় যে এবার যাতে কোনোভাবে মানে লরেন্সটা কি বারবার গ্রেপ্তার হওয়ার পরেও ওপর মহলের দ্বারা সে বেঁচে যায়, তাই বলছে এবার যাতে কোনোভাবেই সে সেখান থেকে মানে লকআপ থেকে বেরোতে না পারে, অনিরুদ্ধ সেটাই বলছে। আর অনিরুদ্ধ এটা খোঁজার চেষ্টা করবে যে এই সুপারিটা তাদেরকে কে দিয়েছে। তো বাণী তো এইসব কথা ভুলে বাণী বলছে আপনি যেই কাজে গেছিলেন সেই কাজটা হলো, আর্যর চাকরিটা হলো। আর্য বলছে তুমি এখনো আমার কথাই ভেবে যাচ্ছ বানিয়ে দিই। তখন অনিরুদ্ধ বলছে না না, আমার যে পাওয়ারটাও ওখান থেকে গেছে সেটা তো আমি বুঝতে পারিনি। তবে চিন্তা করো না, আরো যে বিজনেস মানে সোর্স আছে আমার, যেগুলো যা 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 পরিচিতি আছে, সেইখানে আমি ওর কোনো একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব, তাই বলছে। আর ওদিকে মৌলির ঠাম্মি বলছে লক্ষণ কিন্তু সুবিধের নয়, যদি বাঁচতে চাও তাহলে পালাও এখান থেকে। আর তখনই সঙ্গে সঙ্গে মৌলি গাড়ি ঘুরিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার তো বাণীকে নিয়ে অনিরুদ্ধ বাড়িতে ফিরে এসেছে। তো বাণীর দুই শাশুড়ি জিজ্ঞাসা করছে বাণী ঠিক আছে কিনা, কোনো ক্ষতি করতে পেরেছে কিনা। বাণী বলছে না না, কোনো কিছু হয়নি, আমি ঠিক আছি। তো এবার ওরা সবাই সন্দেহ করছে এমনটা কে করেছে। তো এবার তো অনিরুদ্ধ বলছে ও একজন সুপারি কিলার, মানে বাণীকে মারার জন্য কেউ তাকে কন্ট্যাক্ট করেছে। তো এবার তো সবাই ভয় পাচ্ছে, এটা কি বাণীর সাথে কার এমন শত্রুতা থাকতে পারে। তো বাণী তখন বলছে বিদ্যুৎ, বিদ্যুৎ হতে পারে, ওই হচ্ছে মামামের কাস্টাডি নেওয়ার জন্য অনেক কিছু করতে পারে। এবার মনে মনে অনিরুদ্ধ ভাবছে যে একজন সিরিয়াল কিলারকে হায়ার করার মতো মানে সুপারি কিলার যাকে বলছে তাকে হায়ার করার মতো টাকা তো বিদ্যুতের আছে বলে মনে হয় না। তাহলে হিসেবটা তো মিলছে না, তাহলে কে হতে পারে। তখন মানে মৌলির কথাটা ভাবছে যে মৌলি বিভিন্ন রকম ভাবে অনিরুদ্ধকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে, এমনকি বাণীরও ক্ষতি করার চেষ্টা করেছে, এর আগে বাণীর অ্যাক্সিডেন্ট করারও চেষ্টা করেছিল। তখন ভাবছে তাহলে কি এই সবের পিছনে মৌলি আছে। তো মৌলির ক্ষেত্রে হিসেবটা মিলে যাচ্ছে, কারণ সব জায়গাতেই মৌলির প্রেজেন্সটা কিন্তু ছিল। তো এবার ভাবছে মৌলির একার মাথাতে তো এত বুদ্ধি বেরোবে না, তাহলে তাকে বুদ্ধিকে দিচ্ছে ঠাম্মি। না, আমাকে এক্ষুনি ঠাম্মির সাথে গিয়ে কথা বলতে হবে। সেই মতো করে এবার বলছে আমি আসছি, একটু ঠাম্মির সাথে গিয়ে কথা বলতে যাচ্ছি। তখন এই বলে বেরিয়ে পড়ে। তখন তো চিন্তা করছে, অনিরুদ্ধর মা বলছে কি ব্যাপার, নয়নতারা ওনার সাথে আবার অনিরুদ্ধর কি দরকার এসে পড়লো। বাণী তখন মনে মনে বলছে যে কোনোভাবে উনি মৌলি বা ঠাম্মিকে সন্দেহ করছেন না তো এই ব্যাপারে। সর্বনাশ, তাহলে তো উনি রাগের মাথায় কি করে বসবেন ভগবানই জানে। তো বাণীর তখন আগের পক্ষে মানে বিদ্যুতের মা বলছে ছেলেটা যেভাবে রেগে বেরোলো, যদি কোনো হিতের বিপরীত হয় তখন কি হবে। তো বাণী বলছে আমিও আসছি একটু। তখন বাণীর মেয়ে আসে মামাম মামাম করে। তো বাণী বলছে কি হয়েছে। বলছে যে আমার আঁকার প্রজেক্ট আছে, তো সেই জন্য মাকে হেল্প করতে বলছে। তো বলছে পরে মামাম আমি একটা কাজ সেরে আসছি তারপরে বসবো। বলে না না, অনেকগুলো আঁকা আছে। তখন অনিরুদ্ধর মা বলছে আচ্ছা তুমি আমার কাছে এসো, আমি তোমার প্রজেক্টে হেল্প করে দেবো চলো। আর বাণীকে যেতে বলছে। তো সেই মতো করে বাণীও চলে যায়। এবার ওদিকে দেখা যাচ্ছে যে মৌলির ফোনে মানে এই যে বাণীকে কিডন্যাপিং করা হয়েছিল, তাকে মারধরের চেষ্টা করা হয়েছে, এমনকি ওখানে দূর থেকে গাড়িতে মৌলি আর মৌলির ঠাম্মি বসে যে পুরো ব্যাপারটা দেখছে, এটার একটা ভিডিও করে কেউ একজন মৌলিকে পাঠিয়ে দিয়েছে। তো মৌলি তো দেখে ভয় পেয়ে গেছে, ঠাম্মি ঠাম্মি করে জোরে জোরে চিৎকার করছে। ঠাম্মি বলছে কি হয়েছে কি হয়েছে, কোথায় কি হয়েছে, আজকাল তো তোমার শরীর খারাপ হলেও বোঝা যায় না, যেহেতু কোনো কিছু বলো না, তো কি হয়েছে কি হয়েছে, এগুলো শাট করছে। তখন বলছে এই দেখো। বলে কি আবার দেখাচ্ছ, তুমি তো আবার কোনো কিছু দেখাও না, তোমার ফ্যাশন শো এর ভিডিও তো দেখাও না। এই বলে যে ভিডিওতে দেখতে গেছে সেই দেখে একদম চোখ ওপরে উঠে গেছে যে এ কি, এই ভিডিও আবার ওখানে কে করলো বসে। বলে জানি না, বলে এই ভিডিও যদি বাইরে যায় না তাহলে কিন্তু আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, আমাদের হাতে হাত করা গলায় ফাঁসি সব পড়বে, তাই বলছে। তো বলছে জানি না, একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসছে। বলতে না বলতে আননোন নাম্বার থেকে কলও চলে আসে, বলে ওই যে এই নাম্বারটা। তখন স্পিকারে দিয়ে কথা বলছে আর কি। দেখা যাচ্ছে সেই ভিডিওটা যে করেছে সেই ফোন করেছে, আর সে আর কেউ নয়, লরেন্স। তো লরেন্সের কথা শুনে মলি বলছে তোমাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল না। বলছে যে আমার অনেক উপর মহলের সাথে পরিচিতি আছে, তাই আমাকে খুব বেশিক্ষণ আটকে রাখা যায় না। আর বলছে যে তাহলে এই ভিডিওটা কেন করেছো, আর আমার নাম্বার কোথা থেকে পেলে। তো লরেন্স তো হাসছে যে এরকম নাম্বার জোগাড় করা তার পক্ষে কোনো ব্যাপার নয়।
এত বড় মানে সুপারি কিলার বলে কথা। তো বলছে যে, "কি চাও? এই ভিডিওটা কেন করেছো? আমাকেই বা কেন পাঠিয়েছো? কি চাও তুমি?" তো বলছে, "কিছুই না। আমি সার্ভিস দিয়েছি, শুধুমাত্র সেই সার্ভিস চার্জটা চাই। ৳৫,০০,০০০ এক্ষুনি চাই।" তো বলছে যে, আম ওই ভিডিওটা বলে, "চিন্তা করবেন না। আপনি আমাকে সার্ভিস চার্জ দিয়ে যান। আমি ওই ভিডিওটা কাউকে দেখাবো না।" মৌলি বলছে, "ঠিক আছে পাঠাচ্ছি, এক্ষুনি পাঠাচ্ছি। কিন্তু এই ভিডিওটা কিন্তু কাউকে দেখাবে না।" এই বলে ফোনটা কেটে দেয়। তখন ওর ঠাম্মি বলছে, "না, এটা ব্যাপারটা কিন্তু সুবিধের ঠেকছে না। কোনো সুবিধের ঠেকছে না।" মৌলি বলছে, "হ্যাঁ, ও তো এইভাবেই আমাদের ব্ল্যাকমেইল করে টাকা চেয়ে যাবে। আর আমি কতদিন ধরে ওকে টাকার জোগান দিতে থাকবো? এটা তো সম্ভব নয়।" ঠাম্মি বলছে, "এ দুদিকেই খেলছে। আমাদেরই কাজ করলো, টাকাও নিল, কাজটা তো হলোই না, আবার আমাদেরকেই ব্ল্যাকমেইল করছে, টাকা চাইছে।" আমি তো বলছি, "কোনোভাবে পুলিশ বা অনিরুদ্ধর হাতে যদি পড়ে যায় ভিডিওটা, তাহলে কিন্তু সারা জীবন ওই জেলে বসে ওই পাথর ভাঙতে হবে", তাই বলছে। আর ঠিক সেই সময় কিন্তু অনিরুদ্ধ সেখানে চলে আসে। আর তাকে দেখে সব একদম ভয় পেয়ে যায়। তো অনিরুদ্ধ বলছে, "কি পাথর ভাঙাভাঙির কথা হচ্ছিল?" তখন সেই কথাটা পাল্টে ঠাম্মি বলছে, "না, না, ওই ওই শিল নড়ার কথা বলা হচ্ছিল। আসলে ওই মৌলির দিদিমণির একটু কাশি হয়েছে তো, গলা ব্যথা। তাই জন্য ভাবছিলাম ওখানে একটু আ লবঙ্গ আরো সব নাম বলে, সেগুলো পিষে নাকি ভালো করে ওষুধ বানিয়ে দেবে তাকে, তাই বলছে।" মৌলিও তখন একটা কাশি উঠেছে, গলা ব্যথা এরকম ভান করছে। আর সেটা ওভার হয়ে যাচ্ছে। তো ঠাম্মি বলছে, "একটু ওভার হয়ে যাচ্ছে, একটু আস্তে করো।" অনিরুদ্ধ তো বুঝতেই পারছে দুজন মিলে নাটক করছে। তো মৌলি বলছে, "তুমি এখানে কেন?" অনিরুদ্ধ বলছে, "হ্যাঁ, যেটা বলতে এসেছিলাম যে কন্ট্রাক্ট কিলার কে হায়ার করেছিল?" আর অনিরুদ্ধের এই প্রশ্নটা শুনে কিন্তু মৌলি আর ঠাম্মি দুজনেই অবাক। তো অনিরুদ্ধ বলছে, "কে হায়ার করেছিল, মৌলি না ঠাম্মি তুমি?" ওরা তো অবাক হয়ে অনিরুদ্ধর দিকে তাকিয়ে আছে। আর অনিরুদ্ধ একদম স্মার্টলি একদম ওপেন কথা বলছে আরকি, ওপেন প্রশ্ন ছুড়ে দিয়েছে তাদের দিকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।